সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। মাছ চাষি ভাই বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে মিশ্র পদ্ধতিতে পাঙ্গাস মাছ চাষ করে 4 থেকে 5 মাসের মধ্যে বাজারজাত করা যায়। বর্তমান সময়ে অধিক ঘনত্বে পাঙ্গাস মাছ চাষ করা যায়। আধুনিক চাষ পদ্ধতি অবলম্বন করে বর্তমান সময়ে অনেক মাছ চাষি ভাইয়েরাই অল্প জায়গাতে অধিক ঘনত্বে মাছ চাষ করে বেশি লাভবান হয়ে থাকেন। তাছাড়াও বিভিন্ন ধরনের কাপজাতীয় মাছের সাথে পাঙ্গাস মাছ চাষ করলে পুকুরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। মিশ্র পদ্ধতিতে পাঙ্গাস মাছ চাষ করার জন্য এমন একটি পুকুর নির্বাচন করে নিতে হবে যেখানে 6 থেকে 7 মাস পানি থাকে এবং পুকুরের গভীরতা থাকতে হবে 5 থেকে 6 ফুটের মধ্যে। যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে প্রথম বাধ্যতামূলক কাজ হলো পুকুর শুকানো। পুকুর শুকানো সম্ভব না হলে রুটেনন পাউডার প্রয়োগ করে পুকুর থেকে সকল প্রকার রাক্ষসী ও অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। কারণ সকল প্রকার অবাঞ্ছিত ও রাক্ষসী মাছ নিধন না করতে পারলে পুকুরে মাছের সঠিক বৃদ্ধি হবে না এবং রাক্ষসী মাছ অন্যান্য চাষের মাছ খেয়ে নিতে পারে। পুকুরের তলদেশের অতিরিক্ত গ্যাস দূর করার জন্য পুকুরে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চাষের পুকুরে যদি আগে কোনো ঘনত্বে মাছ চাষ করা হয় তবে প্রতি শতকে 500 গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে। পুকুরে কোনো প্রকার জৈব সার প্রয়োগ করা যাবে না। পুকুর প্রস্তুত করার পর পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোনা মজুত করার সময় পাঙ্গাস মাছ যদি মিশ্রভাবে চাষ করা হয় তাহলে অবশ্যই প্রতি শতাংশে 200 পিস চাষ করাই উত্তম। সাথে তেলাপিয়ার চাষ দিলে প্রতি শতাংশ তেলাপিয়া 50 পিস, সাথে ট্যাংরা, শিং বা মাগুর দিলে প্রতি শতাংশে 50 পিস করে দেওয়াই উত্তম। যদি মাছের পদ বেড়ে যায় তাহলে সংখ্যাতে অর্ধেক করে নামিয়ে আনতে হবে। এছাড়াও পুকুরের ভারসাম্য ঠিক রাখার জন্য কাপজাতীয় মাছের চাষ দিলে সবচেয়ে বেশি উত্তম হবে। এতে করে বাড়তি একটি আয়ের সম্ভাবনা থাকে। মিশ্র চাষ করার ক্ষেত্রে পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় সবচেয়ে বেশি। এক্ষেত্রে পুকুরে অক্সিজেন তৈরি করার জন্য এয়ারেটর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরের তলায় যদি অতিরিক্ত গ্যাস সৃষ্টি হয় তাহলে প্রতিদিন সকাল বিকাল হরা টান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে পুকুরে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে মাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে পারে। পুকুরে প্রতিদিন সকাল ও বিকাল দুবেলা খাবার প্রয়োগ করতে হবে। খাবার দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে খাবারের পরিমাণ যাতে বেশি না হয়। মাছের সংখ্যা এবং পরিমাপের উপর নির্ভর করে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত খাবার দেওয়ার কারণে পুকুরের পানি পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য পরিমাপের উপর নির্ভর করে খাবার প্রয়োগ করতে হবে। প্রতি 15 দিন বা 20 দিন পর পর পুকুরের পানি কিছুটা কমিয়ে নিতে হবে এবং বিশুদ্ধ পানি প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে পানির পরিবেশ ঠিক থাকে। তো মাছ চাষি ভাইয়েরা, সকল প্রকার বিস্তারিত তথ্য জানতে এবং বিভিন্ন ধরনের মাছের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।